পাড়ার লন্ডিতে বসে ভোটার স্লিপ বিলি করার অভিযোগে চাঞ্চল্য বারাসাতে। বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব স্থানীয়রা। নির্বাচন দোরগোড়ায়, আর তার আগেই ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো উত্তর 24 পরগনার বারাসাতে। 3 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথের বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে বাড়ি বাড়ি স্লিপ না পৌঁছে দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। সাধারণত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলওর নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সচিত্র স্লিপ পৌঁছে দেওয়ার বাধ্যতামূলক। তবে অভিযোগ ওঠে 222 নম্বর বুথের সংশ্লিষ্ট আধিকারিক সেই নিয়ম না মেনে একটি স্থানীয় লন্ড্রিতে বসে স্লিপ বিলি করছিলেন। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তৃণমূলের দাবি, এক জায়গায় বসে স্লিপ বিলি করা কেবল নিয়ম বিরুদ্ধই নয়, এতে অনেক সাধারণ ভোটার তাদের নথিপত্র পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এই অভিযোগে সংশ্লিষ্ট বিএলওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসক দলের কর্মীরা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের আঙুল আরও চড়ানো হয়েছে। এই নিয়মের মধ্যে থাকিনি, কারণ উনি এসআইআর ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও 2, বিভিন্ন সময় বিডিওর সাথে এবং আমার এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা, একবার দুবার তিনবারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয় তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে, কিন্তু উনি কোনোটাই করেনি। কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। আমরা 3 নম্বর আর তৃণমূল কংগ্রেস থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের দাবি, যে সময় বিএলও লন্ড্রিতে বসে কাজ করছিলেন সেখানে বিজেপি ও সিপিএম এর কর্মীরাও উপস্থিত ছিলেন। সরকারি কাজে কেন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা হস্তক্ষেপ করবেন বা সেখানে উপস্থিত থাকবেন তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে ঘাসফুল শিবির। 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল, এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল, তারপরে ওনার সাথে কথা বললাম। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, বিএলওদের অনেকেই শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং এলাকা উত্তপ্ত করার লক্ষ্যেই তৃণমূল এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছে বলে তাদের মত। বিক্ষোভের মুখে পড়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বিএলও সহেলি মুখার্জি। তিনি জানান, দ্রুত কাজ শেষ করার তাগিদেই তিনি একটি নির্দিষ্ট জায়গায় বসে স্লিপ বিলি করছিলেন। বাড়ি বাড়ি না যাওয়ার বিষয়টি যে নিয়মের পরিপন্থী তা মেনে নিয়েছেন তিনি। হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনের কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে সবাইকে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে, সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো বিভাগীয় পদক্ষেপ করে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগা, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।